ইসলামপুরের পর মুর্শিদাবাদের রেজিনগর শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি সম্পত্তি ভাঙচুর চলছেই। সম্পত্তি বিল পাশ হওয়ার 3 দিনের মধ্যে ভাঙচুর হলো রেজিনগরে। সাইকেল বেলি ঘিরে আজ রণক্ষেত্রের চেহারা নেয় মুর্শিদাবাদের রেজিনগরের কাশীপুর স্কুল। কে সাইকেল পাবে আর কে পাবে না তা নিয়ে জোর গন্ডগোল বাঁধে। ছাত্র বিক্ষোভে আটকে পড়ে পুলিশ ও বিডিওর গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে মোতায়েন করা হয়েছে বাড়তি বাহিনী। এর আগে ছাত্র নির্বাচনকে ঘিরে যথেচ্ছ ভাঙচুর হয় ইসলামপুর কলেজে। আমাদের ছেলেমেলে সবাই মিলে বলেছিল যে সাইকেল লাগবে, সিআরআর সিভিক একজনকে মেরেছিল, সব ছেলেমেলে খেলে গিয়েছিল। কেন কেন ছাত্রকে মারবে পুলিশ? কেন ছাত্রের গায়ে হাতে পুলিশ? কেন কেন সিভিক পুলিশ ছাত্রের গায়ে হাত দেবে? সে তো 2 টাকা চাকরি করে। উত্তেজিত ছাত্রদের বক্তব্য আপনারা শুনলেন। ভাঙচুর চলেছে যথেচ্ছ। শুরু হলো, তারপর এই আনরুলি মবের যেটা ঠিক করতে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছিল আপনাদের তরফ থেকে? ল অ্যান্ড অর্ডার ঠিক করতে তো আমাদের পুলিশ তো ছিলেন, এই পুলিশরা ছিলেন, কিন্তু এখানে ছাত্রদের মধ্যে একদল সমঝোতায় রাজি হচ্ছিল, অন্য দল সমঝোতায় পেছনে যারা ছিল তারা ছিল না, সেই জন্যই এই বিষয়টা। এবং এখন গাড়ি ভাঙচুর কিছু? হ্যাঁ, গাড়ি ভাঙচুর তো অবশ্যই। আমার বিডিওর গাড়িটা হয়েছে, পুলিশের একটা গাড়ি হয়েছে। বিডিওর গাড়ি, পুলিশের গাড়ি কিছুই বাদ দেয়নি উত্তেজিত ছাত্ররা। সাইকেল বিলি হচ্ছিল স্কুলে। সেই সাইকেল কে পাবে আর কে পাবে না, সরকারি এই প্রকল্পের সাইকেল কেউ পাবে কেউ পাবে না, এই অনিশ্চয়তা থেকে গন্ডগোল বেঁধে যায় এবং তারপরে ধুন্ধুমার পরিস্থিতি। বিশাল পুলিশ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে, পৌঁছে যান বিডিও, কিন্তু প্রত্যেকের গাড়ি ভাঙচুর করে উত্তেজিত ছাত্ররা। আমরা দুপুরে আপনাদের ছবিতে দেখিয়েছি, হাতের সামনে যে যা পেয়েছে ছাত্ররা তাই ছুঁড়ে মেরেছে পুলিশকে লক্ষ্য করে, পুলিশের গাড়ি লক্ষ্য করে। বিডিওর গাড়ির কাজ একেবারেই ভেঙে চুরচুর হয়ে গিয়েছে। পুলিশের গাড়িও যথেচ্ছ ভাঙচুর করা হয়েছে। কয়েকদিন আগেই পাশ হয়ে গিয়েছে সরকারি সম্পত্তি নষ্ট হলে যে শাস্তির বিধান নিয়ে নতুন করে কড়া পদক্ষেপ করতে চায় রাজ্য সরকার, তাই নিয়ে বিল। কিন্তু বিধানসভায় যেমন আমরা অশান্তি দেখেছি বিল পাশ ঘিরে, কিন্তু বিল পাশই সার হয়ে রইল, কোনো পরিস্থিতির বদল হলো না। এই তো দেখলেন মুর্শিদাবাদের রেজিনগরের একটা স্কুল, কিন্তু এর আগে ইসলামপুর। গতকাল কি তাণ্ডব সেখানে হয়েছে। এবার কলেজের এক অশিক্ষক কর্মীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। করিম চৌধুরীর অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ। কলেজের পাশেই স্টেজ ফার্ম কলোনিতে থাকেন অশিক্ষক কর্মী স্বপন দাস। অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এলাকায় কানাইয়া আগরওয়ালের অনুগামী হিসেবে পরিচিত ওই অশিক্ষক কর্মী। ইসলামপুর থানায় অভিযোগও দায়ের হয়েছে। আমরা জানবো এই বিষয়ে আরো আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে। ভবানন্দ সিংহ আমার সঙ্গে রয়েছে। ভবানন্দ, আঙুল উঠছে করিম চৌধুরীর দিকে, কি বলছেন তিনি? অদ্ভুতভাবে কিন্তু আজকে কেউ একদমই মুখে কুলু পেটেছেন করিম চৌধুরী। আজকে সারাদিন ধরে আমরা সংবাদদাতার কর্মীরা তার সাথে দেখা করার জন্য বারবার সময় দিয়েছি, তিনি দুপুর 2টার পর দেখা করতে চাইলেও পরবর্তীতে তিনি আর দেখা করেননি। এবং অপরদিকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যে আমরা এই ব্যাপারে কথা বলতে চাই, যে যেহেতু ওখানকার গভর্নিং কমিটি ভেঙে দেওয়া হয়েছে, সে ব্যাপারে তারা কি বলছেন তারা কোনো মন্তব্য দিতে চায়নি। কিন্তু ইসলামপুরের যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে অনেকটাই এখনো পর্যন্ত আতঙ্কে আছেন, কারণ যেভাবে করে গতকাল সমস্ত কিছু থেমে গেছিল, তারপরে আবার নতুন করে এই ঘটনা ঘটায় কিন্তু মানুষের যথেষ্ট আতঙ্ক রয়েছে। ভবানন্দ, ধন্যবাদ। সরকারি সম্পত্তি ভাঙচুর চলছে, থানায় আবার হামলা, আবার অগ্নিসংযোগ, ভয় পিট্টান দিল পুলিশ। উত্তর দিনাজপুরের বিহার সীমানা লাগোয়া কিষানগঞ্জের ঘটনা। বৃহস্পতিবার কিছু মদ্যপকে আটক করে পুলিশ, আর আটকদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোটা যায় তিনি মারা গেছেন। তারপরেই থানা আক্রমণ করে আদিবাসীরা। থানা জ্বলছে দাউ দাউ করে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ শুধুমাত্র 24 ঘন্টায়। এক মদ্যপকে আটক করেছিল পুলিশ এবং সেই মদ্যপকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু রোটে যায় মুহূর্তের মধ্যে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তারপরে এইভাবে থানা ঘেরাও এবং অগ্নিসংযোগ, যথেচ্ছ ভাঙচুর, থানায় আক্রমণ করে উত্তেজিত জনতা, আদিবাসীরা। তার জেরে পিট্টান দেয় পুলিশ। এই পরিস্থিতি থেকে নিজেদের বাঁচাতে চেষ্টা করে পুলিশ সবার প্রথমে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। ভবানন্দ, মারাত্মক ছবি, থানা দাউ দাউ করে জ্বলছে, কি এমন পরিস্থিতি হয়েছিল?
তো এটাই কিন্তু সবচেয়ে বড় ব্যাপার যে ওখানকার পুটিয়া থানা বিহারের কিষানগঞ্জের পুটিয়া থানা এলাকার ঘটনা। এবং সেখানে কিন্তু প্রথমে যখন এই থানায় কিছু মদ্যপ ব্যক্তিকে 9 তারিখে গ্রেপ্তার করে পুলিশ, এবং সেই মদ্যপ ব্যক্তিদের কিন্তু গ্রেপ্তার করার পর তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে, তার নাম রাজু হাসদা। তাকে 10 তারিখে তাকে চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যায় পুলিশ, এবং সেখানে সে মারা গেছে বলে এই কথা রটে যায় আজকে সকালে যখন এই কথা রটে তবে সমাজ সংস্থা একত্রিত হয় এবং পটিয়া থানাকে ঘিরে ধরে। তারা কিন্তু প্রথমে শুরু করে ভাঙচুর এবং পুলিশের উপর তারা আক্রমণ করে। পুলিশরা তন্ডক করতে ওখানে শুনলে গুলিও চলা বেশ কয়েক রান বলে সূত্রে জানতে পারছি। তার পরবর্তীতে কিন্তু এভাবে করে থানাকে জ্বালিয়ে দেয় এখন তারা আদিবাসীরা। ঘটনাস্থলে এই মুহূর্তে কিষানগঞ্জ থেকে প্রচুর পুলিশ বাহিনী গেছে, পরিস্থিতিকে এখনো আয়ত্তে আনার চেষ্টা করছে, কিন্তু প্রচন্ড উত্তেজনা হয়েছে ঘটনায়। মহানন্দ, এখন অব্দি কাউকে ধরা যায়নি এই ঘটনায়? এখনো পর্যন্ত প্রশাসন কাউকে ধরা তো যায়নি। প্রশাসন কিন্তু এখন আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সংযত করার চেষ্টা করছে। কারা এই ঘটনার নেতৃত্ব দিয়েছে সে ব্যাপারে কিন্তু পুলিশ কোনোভাবেই কোনো চেষ্টা করছে না, আমরা যেটুকু দেখতে পেয়েছি। এবং সমস্তটাই কিন্তু এই আগুন যেভাবে জ্বালানো হয়েছে, যেভাবে পুলিশকে আক্রমণ করা হয়েছে, সেই মহানন্দ ঠিক এখানেই জানতে চাইবো, যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটছে থানায় তখন পুলিশ কি করছিল, কোথায় ছিল তারা? থানায় যেরকম ভাবে পুলিশ থাকে সেভাবেই পুলিশ ছিল, এবং যখন আদিবাসীরা ওখানে ঘিরে ধরে ওই থানাকে ঘিরে ধরে তখন কিন্তু পুলিশ তাদেরকে বোঝানোর চেষ্টা করে প্রথমে। তারপরে যখন আদিবাসীরা আক্রমণ করে থানায় তখন কিন্তু পুলিশ বেশ কয়েক রাউন্ড গুলি চালায়, স্থানীয় সূত্রে আমরা জানতে পারছি। পরবর্তীতে যখন আদিবাসীরা ক্ষিপ্ত হয়ে ওঠে তখন কিন্তু পুলিশ পালিয়ে যায় ঘটনাস্থল থেকে এবং থানা। বুঝতে পেরেছি ভবানন্দ, ধন্যবাদ। এই ভয়াবহ ঘটনা যখন থানায় আগুন লাগাচ্ছে উত্তেজিত জনতা, তখন প্রাণ বাঁচাতে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যায়।